আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এখানে রাত প্রায় 12টার দিকে আমরা সিলেট টু ঢাকা রওনা দিই। তো সকাল প্রায় 6টায় আমরা ভৈরব বলে একটি জায়গায় পৌঁছাই। তো সিলেট টু ঢাকা অলমোস্ট 8 থেকে 9 ঘন্টা লেগে যায়, কারণ রাস্তার অবস্থা অনেক খারাপ, প্রচুর জ্যামে পড়তে হয়। আর রাত্রের দিকে রওনা দিলে তো অনেক বড় বড় ইট বালু বোঝাই করা গাড়িগুলো থাকে, সো রাস্তা অনেক রিস্কি থাকে। তো এখানে প্রায় সকাল 9টার দিকে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। তো আমরা এয়ারপোর্টে এন্টার নেওয়ার পূর্বে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, কারণ আমাদের এজেন্সি থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমাদের ফ্লাইটের 3 ঘন্টা পূর্বে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছে যেতে। তো তাই যদি আমরা এয়ারপোর্টের ভেতর এন্টার নিয়ে নেই, আমরা আর বাইরে বের হতে পারবো না। আর আপনারা জানেন যে এয়ারপোর্টের ভেতরে খাবার অনেক এক্সপেন্সিভ। তো এই যে আমরা ঢুকে যাব, আমাদের টার্মিনাল 2তে এন্টার করার কথা ছিল, কিন্তু ওনারা বলল যে কোনো কাউন্টার দিয়ে এন্টার করা যাবে। তো আফটার ইমিগ্রেশনের ঝামেলা পেরিয়ে এখানে আবার চলে আসলাম আমরা ফ্লাইটে ওঠার জন্য। তো এখানে আমাদের হ্যান্ড ব্যাগেজগুলো এগুলো আবার চেকিং করা হচ্ছে। তো জানি না অ্যাকচুয়ালি বাংলাদেশের এয়ারপোর্টে এত গ্যাদারিং, জাস্ট চিন্তার বাইরে। ওনারা তো মানুষদেরকে হয়রানি করেই তারপরে বিভ্রান্তিতে ফেলে দেয়। তো এখানে আমরা এয়ারবাসে করে আমাদের বিমানের কাছে যাব। তো এই যে US বাংলা এয়ারলাইন্স দেখতে পাচ্ছেন। তো এই যে আমাদের ফ্লাইটটা টেক অফ করা শুরু করে দিয়েছে। তো যেদিন আমরা নেপালের উদ্দেশ্যে রওনা দিই সেদিন তো আমি আগেই বললাম অনেক বৃষ্টি হয়েছে রাস্তায়, আর এয়ারপোর্টে অনেক বৃষ্টি হচ্ছে। তো এই যে আস্তে আস্তে উঠতেছে। তো যেহেতু এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, তাই আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। আর যেহেতু আমার ফ্যামিলি আমার সাথে ছিল, আমার 2টা বেবি ছিল আমার সাথে, তাই অনেক বিভ্রান্তিতে পড়ে যায়। আর বাংলাদেশের এই যে বিমানবালাদের কথা না বললেই নয়, ওনাদেরকে কিছু জিনিস আপনি যদি দ্বিতীয়বার যদি জিজ্ঞাসা করতে যান, ওনারা এমনভাবে রাগ করে না, ওনারা অ্যাকচুয়ালি ইগনোর করে চলে যায়, পাত্তাই দেয় না। তো আমার ছোটো বেবিটা ছিল আমার সাথে, ওকে আলাদা করে একটা সিট বেল্ট ওরা আমাকে দিয়ে দেয় এবং বলে যে এটা বেঁধে ফেলতে। তো ওরা সিট বেল্ট দিয়েছে আমার হাতে ঠিকই, কিন্তু এটা কীভাবে ইউজ করব বা কীভাবে বাঁধবো তা কিন্তু ওরা আমাকে দিক নির্দেশনা দেয়নি। তো আমি যখন সেকেন্ডবার ওনাদেরকে কল করে ডাকি, ওনারা আমাকে পাত্তাই দেয়নি। সো কাজেই আমি আমার বেবির সিট বেল্টটা রেখে দেই, আর আমার বেবিকে আমার সিট বেল্টের সাথে অ্যাটাচ করে আমি আমার পেটের সাথে বেঁধে নেই। তো এই যে আমি নেপালে এন্টার করার পর দেখতে পাচ্ছেন যে আকাশে মোটামুটি পরিষ্কার ছিল। এখানে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে আমাদেরকে খাবার দেয়, 1 ঘন্টার ফ্লাইট। তারপরে ওদের স্যান্ডউইচটা জাস্ট এত ঠান্ডা ছিল, মুখে দেওয়ার মতো না। এখানে কেক দিয়েছে, এটাও অনেক হার্ড। এগুলো তো আমরা যেহেতু অ্যাডাল্টরাই খেতে পারছি না, বাচ্চারা কী খাবে। তো এটাই আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিস। আকাশে প্রচুর মেঘ, তাই বাইরের কোনো ভিউ আমরা দেখতে পারিনি, এভারেস্টের রেঞ্জও দেখতে পারিনি, যদিও আমরা বিমানের ডান সাইডে আমরা বসেছিলাম। তো এখানে আমরা পৌঁছে যাই নেপালে ত্রিপুরা এয়ারপোর্টে। সত্যি নেপালের ভিউ আসলে দেখুন, পাওয়া যায়, জাস্ট চোখ জুড়িয়ে যায়। মানুষের সাথে প্রকৃতির প্রেমে করবে না আস্তে আস্তে আমরা
এয়ারপোর্টে ইমিগ্রেশনে ঢোকার পরে প্রথমে পুতুল, এই যে পুতুল, বড় পুতুল, এই যে বড় পুতুল দেখে যায়। দেখছো এখানে তো যাওয়া যায় না বাবা। এয়ারপোর্টে এন্ট্রান্স নেওয়ার পরে এটা দেখতে দেখছো প্রধান ফটকে। তো প্রচুর মানুষ এখানে ভিডিও ক্যাপচার করছে, ফটোগ্রাফি করছে। তো আসলে নেপালের ইমিগ্রেশনটা এত স্মুথ, এত সহজ, এত ঝামেলাহীন, কি বলবো, বাসাহীন। তো এই যে আমাদের হোটেল থেকে উবার চলে এসেছিলো, আমরা উঠে গিয়েছি। এখানে আস্তে আস্তে চলে যাচ্ছে নেপালে। থামেলে অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা বুক করা হয়েছে। থামেলে যাওয়ার রাস্তায় আপনারা অনেক টেম্পল দেখতে পাবেন, ছোটোখাটো। এগুলো আসলে ওদের ট্রেডিশনাল কিছু যা আপনারা আসলে জানতে পারবেন বা পড়লেও বুঝতে পারবেন। তো এই যে আমাদের হোটেলের রুম, যেহেতু আমার দুটো চাইল্ড ছিল, তাই রুমটা অনেকটা মেসি হয়ে আছে। কিন্তু সত্যি বলতে কি, এই যে হোটেল ফ্যামিলি হোম থামেলের আশুক গলিতে মেবি এটা পড়েছে। আমাদের সার্ভিসটা আসলে সত্যিই অসাধারণ। এই যে ভিউটা দেখা যাচ্ছে ব্যালকনি থেকে। ওনারা প্রতিদিন সকালে 10টার দিকে এসে রুম ক্লিন করে দিয়ে যায়, আবার সকালের ব্রেকফাস্টও অ্যাটাচ করা। আমি আমার নেক্সট ভিডিওতে ওদের রুফটপে ব্রেকফাস্টের যে আয়োজনটা ওরা করে থাকে হোটেল থেকে সেটা দেখাবো। এই যে ওদের বাথরুম, আসলে সানডে স্টে করার জন্য এটা এনাফ, ওদের সার্ভিসটাও এনাফ। তো আপনাদেরকে মোটামুটি আমার ফার্স্ট ব্লগ দেখিয়ে দিয়েছি যে নেপালে। তো আপনারা আমার সাথেই থাকবেন আমার নেক্সট ভিডিওটি দেখতে। তো শেষ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।